আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পর নিজের হাতে কিছু বানাইলাম। তো বিকালবেলা আমার কিছু খাইতে মন চাইছিল। তো কি খাবো এই ভাইবা আমি ইউটিউবে যা সার্চ করলাম বিকালের নাস্তা। তো এই রেসিপিটা পাইলাম। তো 5 মিনিটে এটা বানানো যায়। তো এটা আমি ট্রাই করলাম। প্রথমেই শুধু অল্প কিছু উপকরণ লাগবে। একটা আলু নিচ্ছি আর ময়দা নিচ্ছি আর মরিচ, হলুদ, লবণ আর পেঁয়াজ। তো আমি আলুটাকে প্রথমে কুচি কুচি করে নিব। তো আমার কুচি কুচি করা হয়ে গেছে। তো তারপরে একটু আলুটাকে একটু পানি দিয়ে ধুয়ে নেব। তো পানি দিয়ে ধোয়ার কুচি কুচি করার পরেই পানি দিয়ে ধুইলে এটা ভালো হয় আর কি। তো আমি এটা ভালোভাবে ধুইয়া নিই। তো এই তো আমার এখন ধোয়া শেষ। তো ধোয়া শেষে তো এরকম পরিষ্কার হয়েছে। তো এখন আমি একটা একটা করে সব উপকরণগুলো দিয়ে দেব। মানে এটা খুব ইজি, একটু সময়ের মধ্যে হয়ে যায়। যারা আমার মতো অলস আছে তাদের জন্য এটা পারফেক্ট। খুবই কম উপকরণে খুবই কম সময়ে এটা বানানো যায়। তো আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে নিছি, একসাথে সবগুলো ঢাইলা নিচ্ছি আগে। তো এরপর আমি আটাটা দিয়েছি। আটাটা মানে নিজের পরিমাণ মতো আন্দাজ মতো দিতে হবে। তো এটা দেওয়ার পরে আমি ভালোভাবে মাইখা নিচ্ছি। তো মাইখা নেওয়ার পর এরকম একটা শেপ আনতে হবে, বাট আমার শেপটা হইতেছিল না। এই জন্য আমি আবার একটু বেশি করে নিয়ে নিচ্ছি, ছাইড়া দিতেছিল। তো এবার একটু পারফেক্ট হয়েছে। এবার এরকম পারফেক্ট একটা শেপ আসতেছিল। তারপরে যে আমি এরকম বানায় নিছি প্রথমে একসাথে, তারপর আর কি রান্নার জন্য নিয়েছি। প্রথমে এখানে আমরা সরিষার তেল খাই, তো তার জন্য সরিষার তেল দিয়ে আমি এটা ভাজছি। তো আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও ভাজা যায়। তো এখানে সরিষার তেল দেওয়ার কারণে এটা একটু ফেনা ফেনা হইতেছিল। তো এইভাবে আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি। তো এইভাবে ভাজতে ভাজতে এরকম একটা লালচে ভাব যখন চলে আসে তখনই আর কি ভাজাটা হয়ে যায়। তো এখন আমি একটা একটা করে উঠায় নেব। ভাজা হয়ে গেছে আমার। এটা খুব সহজেই, আবার একটু সময় নিয়ে ভাজতে হয়, একটু কম আগুনে এটা সময় নিয়ে ভাজতে হইবে। তো আমি সময় নিয়ে একটু ভাজা নিচ্ছি। তো এই তো আমার ফাইনালি লুকটা আসছে। এটা খুবই সুন্দর লুক আসছে, আর খেতেও এটা অনেক বেশি মজা। তো আমি এর সাথে একটু সস নিয়েছিলাম। সস নেওয়ার কারণে খাবারটা আরও বেশি মজা হয়েছে। যারা আমার মতো অলস আছেন খুব অল্প সময়ে এটা ট্রাই করতে পারেন।